আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চাকলিন হক ফয়লা হুনুকা খবরের শিরোনাম। করোনা বেমারে মানুষ মরার দিক দিয়া সারা দেশের মাঝে এখন সবর উফরে সিলেট বালাওয়ার বাইদিও ফিসাইল। বাংলাদেশের রুজ আইতেও আছে বাদ খবর, একদিনে পাওয়া গেছে সবচেয়ে বেশি করোনা বেমারি। সিলেট ও রেড জোন লকডাউন করার ব্যাপারে কোনো ঠিক খবর পাওয়া যান না, মানুষ সইন চিন্তাত। সিলেট বিভাগ চলের করোনার তুফান, রুজু বাড়রা বেমারি মানুষ। সিলেট ও শামসুদ্দিন আহমদ হাসপাতালও করোনা বেমারির চিকিৎসার লাগি প্লাজমা দিয়া ফয়লা নাম লেখাইছেন সাংবাদিক খলিলে। করোনার চিকিৎসার লাগি রেডিওর সিলেটর খাদিমপাড়ার ৩১ বেডর হাসপাতাল, জিনিসপত্রদের কিডনি ফাউন্ডেশনে। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেটও করোনা বেমারি জেলান বাড়রা ও বেমারে মরা মানুষ। করোনা ভাইরাসে রুজু জানের মানুষের মরার দিক দিয়া সারা দেশও এখন সবর উফরে সিলেট। সারা দেশও গড়ে যতজন মানুষ মররা এর থাকি 2 গুণ বেশি মররা সিলেটও। ইলান পরিস্থিতির লাগি বেমারও ফোরা মানুষ হলে নিয়ম না মানায় আর ফয়লাও হাসপাতাল না আওয়ারে দুসরা স্বাস্থ্য বিভাগের মানছে। আরও বাদ খবর রইল বেমারটা কি বালা হওয়ার বাইদিও ফিসাইল সিলেট জেলা। সিলেট থাকি সারা দেশও বালা হওয়ার গড় 2 গুণ বেশি। সিলেট ও ফয়লা করোনা বেমারি পাওয়া গেছিল এপ্রিল মাসের 5 তারিখ। ফয়লা বেমারি আসলা উসমানী মেডিকেলের ডাক্তার মইনুদ্দিন। সিলেট থাকি বালা চিকিৎসার লাগি ডাকাত ফাটানি হইলে তাইন আর ফিরত আইসেন না। এপ্রিল মাসের 15 তারিখ কুর্মিটুলা হাসপাতালও তান দম গেছে। আর সিলেট ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ফয়লা করোনা বেমারি মারা গেছলা এপ্রিল মাসের 25 তারিখ। এর বাদে গেছে 1 মাস 20 দিনে ই হাসপাতালও মারা গেছেন 40 জনের উফরে বেমারি। ফয়লা মানুষ হোম মারা গেলেও এখন রুজু মানুষ মররা। বেমারি বাড়ার লগে বাড়ের মানুষ মরাও। সিলেট স্বাস্থ্য বিভাগের হিসাব মতে গেছে মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলাত করোনা বেমারি পাওয়া গেছে 1495 জন আর বেমারিন্তর মাঝে মারা গেছেন 54 জন। বেমার পড়া মানুষের মরার শতকরা আর 3.61। আইটিসিআর মতে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে মানুষের মরার শতকরা আর 1.34, মানে হইল সারা দেশ থাকি সিলেটও শতকরা মরার আর 2.27 বেশি। মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট জেলাত বালা হইছেন 154 জন বেমারি। সিলেট জেলাত বালা হওয়া মানুষের আর শতকরা 13.11। সারা দেশের মিলাইয়া ওইলা 38.38, মানে বালা হওয়ার বাইদিও সিলেট 3 গুণ ফিসে। বেমারও ফোরা মানুষের মরার আর বেশি হওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন, সিলেটও বহুত বেমারি মানুষে দরকারি নিয়ম কানুন মানরা না, তারা চিকিৎসা করাত আর হাসপাতাল আইতে দেরি করেন। বহুত মানুষ করোনার লক্ষণ লইয়া হাসপাতাল ভর্তি হওয়ার কয়েক ঘন্টার ভিতরে মারা যাইরা। মরার পরে দেখা যায় তারা করোনা বেমারি আসলা। মানুষ একটু হুঁশিয়ার রইলে মরার আরও কমানি গেল নে। বাংলাদেশেও করোনা ভাইরাসের কারণে রুজ আইতেও আছে বাদ খবর। নয়া খবরও জানা গেছে দেশও একদিনে সবচেয়ে বেশি নয়া বেমারি পাওয়ার আরও রেকর্ড হয়েছে। নয়া ই রেকর্ডে একদিনে পাওয়া গেছে আরও 4008 জন বেমারি আর গেছে 24 ঘন্টায় মারা গেছেন 43 জন। বুধবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানায়। তাই আরও জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি 24 ঘন্টায় 18,922টা স্যাম্পল লওয়া হয়েছিল। দেশের 61টা লেবো 17,527টা স্যাম্পল পরীক্ষা করিয়া 4,008 জনের শরীর ধরা পড়ছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি বেমারি পাওয়ায় নয়া রেকর্ড হইল একটা। দেশও করোনা ভাইরাসের বেমারি সফলতায় লাখর খান্দাত গেছে গি। ও পর্যন্ত 5,51,244 জনের করোনা পরীক্ষা করিয়া বেমারি ধরা পড়ছেন সফলতায় 98,489 জন। তাই আরও জানাইছেন বেমারও ফোরার নয়া করি আরও 43 জন মারা গেছেন। মারা যাওয়া 43 জনের মাঝে 28 জন বেটা আর 15 জন বেটি মানুষ। ও লইয়া ই বেমারে সফলতায় মারা গেলা 1,305 জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন ই বেমার থাকি বালা হইছেন নয়া আরও 1,925 জন। সফলতায় বালা হইছেন 38,189 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38,189 জন। এখানে উল্লেখ্য এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা।
এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে, যার সূত্র আইইডিসিআর, এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1305 জন, এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। সিলেটও করোনা ভাইরাসে আর কোনো লাহানো আটকানি যান না। শহরটা কি গাঁও কোনো জায়গা বাদ নাই, সবাই দি চিত্রি গেছে জান নেওয়া এই ভাইরাস। রুজু লম্বাওর বেমারি আর মরা মানুষের লিস্ট। করোনা চিত্রানি আটকাইবার শেষ চেষ্টা করার লাগি সারা দেশের লাখান সিলেট শহরেও 3টা জুনে বাক করা হয়েছে। এখন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার লাগি বারবার বৈঠক করা ওর। বেমারিন্তর হিসাবে সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ডের মাঝে 24টার জন হিসাবে লকডাউন করার কথা হইলেও শেষমেশ আর হইছে না। এই ব্যাপার লইয়া জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন আর সিভিল সার্জন অফিস থাকি শুনা গেছে নানা জাতর মাত। লকডাউন লইয়া ইতা খিজালতি করার মানুষ বেজার ওইরা। করোনা লইয়া ও এখান আবার হৌ হেখান খরায় আটকানি নাই, উল্টা আরও ই ভাইরাসে বেশি করি চিত্রিব হইরা মানসে। মঙ্গলবার সিলেটের সার্কিট হাউসও মাল্টিসেক্টরাল বৈঠক ও সভাত সিটি কর্পোরেশনের 24টা ওয়ার্ডের রেড জোন হিসাবে চিন করা হয়েছে। সুরমাগাঙ্গর উত্তর ফারোর 24টা ওয়ার্ডের রেড জোন আর দক্ষিণ ফারোর 3টা ওয়ার্ডে গ্রিন জোন চিন করিয়া ম্যাপ বানানি হয়। বৃহস্পতিবার থেকে সিটি আর উপজেলার রেড জোন হল লকডাউন করার কথা আছিল, কিন্তু আরও 2 দিন সময় লইয়া শনিবার থেকে লকডাউন করার সুপারিশ সিভিল সার্জনের কাছে ফাটাইছে সিটি কর্পোরেশনে। কিন্তু লকডাউন করার এই সিদ্ধান্ত 24 ঘন্টার ভিতরে বদলি গেছে। প্রশাসনে জানাইছেন অখনও সিলেটের রেড জোন লকডাউন করা হইতো নাই। ইতা লইয়া সিলেটের 3 জাতর অফিস থাকি জানানি হয়েছে আলগা আলগা কারণ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন মানুষের সুবিধার লাগি আরও 2 দিন সময় বাড়াইয়া শনিবার থাকি লকডাউন করার সুপারিশ সিভিল সার্জনের কাছে ফাটানি হয়েছে। সিভিল সার্জনের অফিস থাকি সিদ্ধান্ত হইলে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর অখলর গেছে সিটি ফাটানি হইব। আর লকডাউনের ব্যাপারে কোনটাও জানেন না সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে। তাই কইছেন লকডাউনের কোনো সিদ্ধান্তও এখন হইছে না, এখনও জুন বানানির খাম চলের। জুন বানানির খাম শেষ হইলে ডাকাত ফাটানি হইব হনর টেকনিক্যাল কমিটির কাছে। কমিটিয়ে দেখিয়া একটার অনুমোদন দিবা আর তারাও হইবা ইনো কিতা করা লাগবো। রেড জোন হইলেও লকডাউন করা লাগবো ইলান কোনো কথা নাই, কিন্তু মানুষের চলাফেরাত একটু সামাল দেওয়া হইব। ডিসি এ কোনটা না জানলেও সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে কইছেন অর্থ বছরের শেষ সময় ব্যাংক হলো এখন খাম বেশি, এর কারণে ব্যাংকের লেনদেনের সুবিধার লাগি লকডাউন করা হয়েছে না। এখন শুনবা Siletview24.com সৌজন্যে বুধবার 17 জুন বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। রেড জোন সিলেটও করোনা ভাইরাসের তুফান আরম্ভ করে দিছে। এই তুফান আটকানি বড় মুশকিল হয়ে গেছে। রুজু এখন 100-150 উপরে রুগী মিলের। এখন পর্যন্ত ফুরা বিভাগও মারা গেছেন 55 জন বেমারি। মঙ্গলবার সিলেট বিভাগও নয়া করি 141 জনের শরীর করোনা ভাইরাস ধরা পড়ছে। এর মাঝে আসেন সিলেট জেলার 69, সুনামগঞ্জের 58 আর মৌলভীবাজারের 14 জন। মঙ্গলবার সিলেট বিভাগও করোনা বেমারে মারা গেছেন 1 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও মোট বেমারি আসলা 2753 জন। এর মাঝে সিলেট জেলাতো আসলা 1564 জন, সুনামগঞ্জ জেলার 699 জন, হবিগঞ্জের 261 জন আর মৌলভীবাজার জেলার 229 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও করোনা বেমার থেকে বালা হইছেন আরও 18 জন। এর মাঝে সিলেটের 14 জন, সুনামগঞ্জের 2 জন আর হবিগঞ্জ মৌলভীবাজারের 1 জন করে। সব মিলাইয়া সিলেট বিভাগও বালা হইছেন 577 জন। সিলেটের করোনা হাসপাতাল হিসেবে পরিচিতি পাওয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ফয়লা বারুল্লাহ খান এক রোগী শরীর প্লাজমা দেওয়া হয়েছে। সিলেট শহরের খরাদিপাড়ার বেমারি এক মুরব্বী বেটির শরীর বুধবার মাদানে প্লাজমা দিয়েছেন ডাক্তার রখলে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও করোনা বেমারির চিকিৎসার লাগি প্লাজমা দিয়া ফয়লা নাম লেখাইছেন Siletview24.com ঢাকা অফিসর ইনচার্জ আর দৈনিক ইনকিলাবর ক্রাইম রিপোর্টার খলিলুর রহমান স্টালিন। তার রক্তর গ্রুপ বি পজিটিভ। ঢাকা অফিসও খাম করার সময় খলিল করোনা বেমারও পড়ছিলা। ঢাকার মুগ্ধা হাসপাতালত চিকিৎসা লইয়া গেছে মে মাসের 22 তারিখ করোনা থেকে মুক্তি পাইছেন টাইন। বুধবার ফয়লা আখালির মাউন্ট এডোরা হাসপাতালও খলিলর শরীর থেকে প্লাজমা লওয়া হয়। বাদে ও প্লাজমা শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি রোগীর শরীরও দেওয়া হয়। প্লাজমা দেওয়ার বিষয়ে সাংবাদিক খলিলে কইছেন আল্লাহর রহমতে তাইন বালা হইছেন।
এখন তান শরীরের প্লাজমা দিয়া অন্য কেউ বালা হইলে তান খুশি লাগব। মাউন্ট টিটুর হাসপাতালের কনসালটেন্ট আর রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলামে জানাইছেন সেও ভাইরাসের কারণে বেমারও ফরিয়া হিরবার বালা হয়ে গেলে তান শরীর অ্যান্টিবডি হয়। এই অ্যান্টিবডিয়ে এখুলাখান ভাইরাসের বেমার সমানিত খাম করে আর ই অ্যান্টিবডি রক্তর প্লাজমাত থাকে। এর লাগি বেমার থাকি বালা হওয়া মানুষের শরীরের রক্ত থাকি প্লাজমা লইয়া বেমারি শরীর দেওয়া হয়। প্লাজমা দেওয়ার জন্য আমি ঠিক করি। যখন প্লাজমা দেওয়াটা শুরু হইলো তখন আমি বললাম আমি প্লাজমা দেবো। তখন আমি ঢাকা থেকে অনেকে আমাকে ফোন দিছে প্লাজমা নেওয়ার জন্য। যখন শুনতে পারলাম সিলেট মেশিন আসছে তখন আমাকে নোবেল ভাই ফোন দিছেন। তারপরে আমি ঢাকা থেকে এসে আজকে প্লাজমা দিছি। আমার খুব ভালো লাগছে। প্লাজমাটা আসলে রক্তের মতনই, রক্ত কম লাগে ওইটা আমি প্লাজমা দেওয়ার পরে আমার স্বাভাবিক লাগতেছে। আপনারা সবাই প্লাজমা দিবেন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হবে না এবং একজন রোগীর ভালো হবে, উপকারে আসবে। আর ওইখানে সৌরভদা আজকে আমার প্লাজমাটা নিচে কোনো অসুবিধা হয় নাই। প্লাজমা দিলে পেশেন্টের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, উপকার বলতে যে রোগীগুলো আক্রান্ত হয়, বেসিক্যালি আমরা যখন প্লাজমা দিই কোভিড পেশেন্ট, কোভিড পজিটিভ পেশেন্ট যারা নেগেটিভ হওয়ার পর, নেগেটিভ 2 স্যাম্পল নেগেটিভ হওয়ার পর 14 দিন পর আমরা তার থেকে প্লাজমা কালেক্ট করবো। ঠিক আছে, এখন একটা যদি এভারেজ একটা পেশেন্টের বডি ওয়েট যদি 60 কেজি থাকে আমরা 600 ml এর মতো কালেক্ট করতে পারবো। করোনা বেমারি আর লক্ষণের মানুষের চিকিৎসা দেওয়ার লাগি রেডিওর সিলেটর খাদিমপাড়া 31 বেডর হাসপাতাল প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতাল ইকটারে কোভিড আইসোলেশন সেন্টার বানানিত সাহায্য করব সিলেট কিডনি ফাউন্ডেশনে। এর মাঝে হাসপাতালও দরকারি জিনিসপত্র কিতা কিতা লাগবো ওখান জানাইয়া সিলেটর সিভিল সার্জনরে সিটি দিছেন হাসপাতালের সুপারভাইজার ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিনে। ও চাহিদা মতে দরকারি সাহায্য আর জিনিসপত্র বুধবারের ভিতরে পৌঁছানি হইব করে জানাইছে কিডনি ফাউন্ডেশনে। সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব রিটায়ার্ড কর্নেল আব্দুল সালাম বীর প্রতীকে জানাইছেন করোনা বেমারি আর লক্ষণের রোগীরে চিকিৎসা দেওয়ার লাগি তারা সব জাতর খাম রেডি কররা। তাই জানাইন ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকার টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন আর নেফ্রোলজি বিভাগের প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমদর মাধ্যমে ভিডিও কনফারেন্সেও দেশি বিদেশি ডাক্তার হলে সেবা আর পরামর্শ দিবা। ইতা খাজ খামর খরচর লাগি বাক্কা টেকার তহবিল বানানি হয়েছে। সবশেষ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর এ কে মুমিনে ই তহবিলও 10 লাখ টাকা দিছেন। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।